وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه وقال الله تعالى ويل لكل همزة لمزة إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সংক্ষিপ্ত দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে দুনিয়ার সকল কাজকর্ম ত্যাগ করে, সকল ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। যে মহান রব আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা জীব করে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই মহামনিবের দরবারে অন্তরস্থল থেকে, অন্তরের গহীন তলদেশ থেকে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই করি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই মহান নেতার প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। মানবতার মুক্তির দূত, পথের দিশারি, আলোর দিশারি, বিপদের কাণ্ডারি, সেই মহান নেতার প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করি। সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় গীবাত। এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমার বিষয় গীবাত বা পরনিন্দা।
এই বিষয়ের উপরে আলোচনা শুনেছেন, ইতিপূর্বে হয়তোবা শুনেছেন। আজকে বিস্তারিত আলোচনা, ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ, যে গীবাত বা পরনিন্দা এটা একটি কাবিরা গুনাহ এবং এটা সমাজের একটা ব্যাধি, রোগ, যা খুব করোনা ভাইরাসের মতো আক্রান্ত হচ্ছে। তো এই ভাইরাস কিভাবে দূর হবে এবং এর ভয়াবহতা কত মারাত্মক এবং কতটা মারাত্মক হতে পারে, যা আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে জানব, যা আমার কোনো মন গড়া কথা নয়। এবং আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলি, আমি ইতিপূর্বে যত আলোচনা করেছি, আমি অপ্রাসঙ্গিক কথা আল্লাহর রহমতে বলিনি, ভবিষ্যতেও বলবো না। এবং দলিল ছাড়া আমি কোনোদিন কথা বলিনি, ভবিষ্যতে ইনশাআল্লাহ বলবো না। কারণ আমি সবসময় চিন্তা করি, আল্লাহকে ভয় করে চলি, যে আমি যে কথা বলছি সেটা যেন সঠিক হয়, সঠিক বার্তা, সঠিক মেসেজ যেন মানুষের কানে পৌঁছে যায়। এটা আমি সবসময় চেষ্টা করি এবং আমি আলোচনা নোট করে, গবেষণা করে আলোচনা করি। তো আজকের যে বিষয়টি, গীবাত বা পরনিন্দা, এটা 100টি কাবিরা গুনাহ আছে, তার মধ্যে এটি একটি। এর ভয়াবহতা অনেক জটিল, অনেক কঠিন। আপনার আলোচনা শুনলে বুঝতে পারবেন, কারণ এটা মানুষের সাথে জড়িত পাপ। কার সাথে জড়িত? আমার কথা বুঝবেন, পাপটা কার সাথে জড়িত? মানুষের সাথে জড়িত। এজন্য বেশি ভয়াবহ। যেটা মানুষের সাথে জড়িত পাপ, সে পাপ বেশি ভয়াবহ। আপনি নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, এটা আল্লাহর ইখতিয়ার। আপনি সিয়াম রাখেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কথা বুঝেননি? আপনি হজ করেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনি যাকাত দেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদাহ, একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, একটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। গীবাত এত ভয়াবহ যে এটা মানুষের সাথে জড়িত পাপ, কারণ এর মানুষের সাথে সম্পৃক্ত। গীবত তো মানুষের করা হয়, তাই না? গীবত তো আল্লাহর করা হয় না, গীবত কার করা হয়? মানুষের। এজন্য এটা মানুষের সাথে জড়িত পাপ। এজন্য এ পাপের মানে ক্ষমার অযোগ্য পাপ। কথা বুঝেননি? ক্ষমার অযোগ্য পাপ হচ্ছে গীবাত বা পরনিন্দা করা। সেটা আমি হলেও আমার জন্য যতটুকু, আপনার জন্য ততটুকু, মক্কার ইমাম হলে তার জন্য ততটুকু, সবার জন্য সমান, সবার জন্য সমান। সম্মানিত হাজরিন, আমরা সর্বপ্রথমে জানব যে গীবাত কাকে বলে। গীবাত কাকে বলে এটা আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে আমরা সর্বপ্রথমে জানব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবাত সম্পর্কে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আতাদরুনা মাল গীবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতটা কি, পরনিন্দাটা কি, এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। কে প্রশ্ন করলো? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, আতাদরুনা মাল গীবা, গীবাতটা, পরনিন্দাটা কি, এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। সম্মানিত হাজিরিন, আতাদরুনা মাল গীবা, প্রশ্ন করা হলো যে গীবাতটা কি, এর সংজ্ঞা কি, এর পারিভাষিক অর্থ কি। সরি, এখানে একটু ভুল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন।
তোমরা কি জানো গীবাতটা কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না আল্লাহ এবং রাসূল ছাড়া। কথা বুঝছেন? আমরা কিছুই জানি না আল্লাহ এবং রাসূল ছাড়া। আল্লাহ এবং রাসূল তিনি ভালো বলতে পারবেন যে গীবাতটা কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ক্বালা যিকরুকা আখাকা লিমা ইয়াকরিহু ইলা আফরাআইতা ইন কানা ফি আখি। গীবাতটা হচ্ছে ওটা যেটা কারো অনুপস্থিতিতে অগোচরে কোনো ভাই সম্পর্কে, কোনো ব্যক্তির সম্পর্কে আলোচনা করা হয়, সমালোচনা করা হয়, এমন কিছু করা হচ্ছে গীবাতের অন্তর্ভুক্ত। কে বলছেন? এদিকে আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ভাইয়ের বা কোনো ব্যক্তির আলোচনা সমালোচনা করা, সে সেখানে উপস্থিত নাই কিন্তু দুইজন মানুষ তার সম্পর্কে আলোচনা করছে, এমন করা কাবিরা গুনাহ এবং মারাত্মক অপরাধ ও ভয়াবহ অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন। এবং শুধু তাই নয়, মানে মানুষের অগোচরে অনুপস্থিতিতে কোনো বিষয়ে আলোচনা করা। কি বিষয়ে সেটা পরে বলছি। সম্মানিত হাজিরিন, তাহলে কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করাটাই হচ্ছে কি গীবাত। এবং তিনি একথাও বলেছেন, আকুলু ক্বালা ইন্না ইন কানা ফি আখি, যার সমালোচনা করা হচ্ছে ওই ব্যক্তি যদি ওই কথা শুনতে পায়, সে কি খুশি হবে না বেজার হবে? কথা বুঝেননি? মনে করেন আমি মুয়াজ্জিনের কথা আমি ওই মামার সামনে বলছি, উদাহরণ দিচ্ছি। সাপোজ মুয়াজ্জিনের কথা আমি কার সামনে বলছি? মামার সামনে বলছি, কিন্তু মুয়াজ্জিন জানে না। তাহলে আমি উনার অনুপস্থিতিতে বলছি অগোচরে, অথচ তার মধ্যে ওই দোষটা আছে। কথা বুঝেননি? মুয়াজ্জিন অপরাধটা করেছে, কিন্তু ওই কথাটা আমি আরেকজনের সামনে বলছি, কিন্তু উনি উপস্থিত নাই, অথচ সে দোষটা করেছে। যেই অপরাধ হোক, সে অপরাধটা করেছে, দোষ ত্রুটি তার মধ্যে আছে, কিন্তু ওই কথাটাই আমি আরেকজনের সামনে বলছি, ওই ব্যক্তি উপস্থিত নাই। এটাই হচ্ছে গীবাত। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, খুব সহিহ মুসলিমের 2579 নম্বর হাদিস। যার বাড়িতে সহিহ মুসলিম আছে দেখে নেবেন, 2579 নম্বর হাদিস। সেটা আমার কথা হতে পারে, আপনার হতে পারে, আর কারো হতে পারে। তাহলে ইন কানা ফি আখি, ওই ব্যক্তি উপস্থিত নাই, অথচ তার দোষ ত্রুটি বর্ণনা করা হচ্ছে, অথচ ওই ব্যক্তিটি করেছে, মানে সে দোষী। কিন্তু আপনি, সে দোষী হোক তাকেই বলতে হবে, অন্য কারো সামনে বলা মানে এটা গীবত করা। আর ওই ব্যক্তি যদি না করে থাকে, সংজ্ঞার শেষে কিন্তু আরেকটু কথা সংযুক্ত করা হয়েছে। যদি ওই ব্যক্তি ওই কাজটি না করে, অথচ আমি অন্য মানুষের সামনে বলছি, অথচ ওই ব্যক্তিটা ওই কাজ করেনি, তাহলে সেটা মিথ্যা অপবাদ হবে। সেটাকে হাদিসের ভাষায় বাহাত্তাহ বলে, মানে বুহতান, মানে মিথ্যা অপবাদ। মানে আমি তার উপর মিথ্যা অপবাদ দিলাম, সে কাজটা করেনি, অথচ আমি অন্য মানুষের সামনে বলছি। আর যদি সে কাজটা করে থাকে, অন্য মানুষের সামনে বলি, সেটা হবে গীবাত। আর যদি না করে থাকে, সেটা হবে মিথ্যা অপবাদ। এদিকে আমার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত হাজিরিন, সাবধানে সমালোচনা করবেন। সম্মানিত হাজিরিন, সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। সমালোচনা সবার হয় না, সাধারণ মানুষের সমালোচনা হয় না। সমালোচনা হয় কার? যারা সমাজের দায়িত্বশীল, যারা সমাজের দায়িত্বশীল, যারা মাস্টার, প্রিন্সিপাল, যারা পদে আছে, তাদের সমালোচনা হয়। সাধারণ মানুষের কমই হয় নাকি? মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার দায়িত্বের ভুল ত্রুটি ধরা পড়তে পারে, হতে পারে। প্রত্যেকটা মানুষের ভুল আছে। আদম আলাইহিস সালাম ভুল করেছিল না? তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আদম হাওয়া।
3000 বছর কেঁদে 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 2 চোখে নালা হয়ে গেছিল, নালা নালা। এই যে ড্রেন আছে না, ড্রেনের মতো হয়ে গেছিল কেঁদে কেঁদে। আল্লাহ তাআলা তাদেরকে আরাফাতের ময়দানে একত্রিত করলেন। কোন দুয়ার বরকতে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি নিজ নফসের সাথে জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে তুমি ক্ষমা করো। এই দুয়ার পরে আল্লাহ তাকে ক্ষমা করলেন। স্বামী স্ত্রীর মধ্যে কি আল্লাহ মিলন করলেন। সম্মানিত হাজিরিন, ভুল দিয়েই আমাদের শুরু। আমাদের আদি পিতা ভুল করেছেন, আমরাও ভুল করব। ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে যার ভুল হয়েছে তাকেই বলতে হবে। আপনি অন্য মানুষের সামনে যদি বলেন সেটা হবে গীবাত, আর ওই কাজটা যদি সে না করে থাকে তাহলে হবে মিথ্যা অপবাদ। আর মিথ্যা অপবাদের শাস্তি অনেক ভয়াবহ, গীবাতের শাস্তি ক্ষমার অযোগ্য অপরাধ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা গীবাতের সংজ্ঞা কি বুঝতে পেরেছি? আরো বুঝিয়ে বলবো। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন, যেভাবে আমি বলেছি আশা করি বুঝার কথা। এটা হাদিসের ভাষায় বললাম। তাহলে কোনো মানুষের সমালোচনা করা যার মধ্যে ওই দোষ ত্রুটি আছে সেটা হবে গীবাত, যদি ওই দোষ ত্রুটি না থাকে সেটা হবে মিথ্যা অপবাদ। বাস, বুঝা সারা। ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি সৌদি আরবের একজন প্রখ্যাত স্কলার, একজন বড় বিদ্বান। ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি গীবাত সম্পর্কে কি বলছেন? তিনি বলছেন, একজন মানুষের মধ্যে কোনো দোষ ত্রুটি বিদ্যমান আছে এবং অন্যের সামনে আলোচনা করা, তার সম্পর্কে বর্ণনা করা, সেটা কিভাবে, মানে বিভিন্ন রকম ভাবে তো সমালোচনা করা যায়। সেটা হচ্ছে তা প্রকাশিত হোক বা অপ্রকাশ্যে হোক। তো প্রকাশ্যে অপ্রকাশ্যে এই জিনিসটা আপনাদের বোঝা দরকার। কারণ যে বিষয়ে আলোচনা করছি যদি বিস্তারিত না বলা হয় আপনারাও বুঝতে পারবেন না, আমিও বুঝাতে পারবো না, আমিও সন্তুষ্ট হতে পারবো না। প্রকাশ্যে অপ্রকাশ্যে গীবত, এটা আবার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযা, নাম শুনেছেন? সূরাতুল হুমাযা অনেকের মুখস্থ আছে। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মহান আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা প্রকাশ্যে মানে উপস্থিত অনুপস্থিত, প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা গীবত করে তাদের ধ্বংস সুনিশ্চিত। এটি কি আমার কথা না কোরআনের আয়াত? কথা বলেন, কোরআনের আয়াত না আমার বানানো কথা? কোরআনের আয়াত। তাহলে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে উপস্থিতে অনুপস্থিতিতে যারা গীবত করবে তাদের ধ্বংস সুনিশ্চিত এবং তাদের জাহান্নাম অবধারিত তাদের জন্য। তাদের থাকার জায়গা জাহান্নাম। তো প্রকাশ্যে অপ্রকাশ্যে মানে কি? আমরা প্রকাশ্যে বুঝলাম না, অপ্রকাশ্যে এটা কিন্তু বুঝেছি যে কোনো ব্যক্তির সমালোচনা করা মানে সে ওখানে উপস্থিত নাই, তার দোষ ত্রুটি বর্ণনা করছি, এটা আমরা বুঝেছি। কিন্তু আবার প্রকাশ্যে গীবত, এটা আবার কি? এটাও কিন্তু আমি এক সময় বুঝতে পারি নাই। আমার নিজের কথা বলতেছি, প্রকাশ্য গীবত এটা আমি বিস্তারিত তখন বুঝি নাই, শুধু আলোচনা করেছি। আজ থেকে মনে করেন 5-7 বছর আগে যখন জুমার আলোচনা করেছি তখন শুধু বলতাম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গীবত করবে তাদের থাকার জায়গা জাহান্নাম, এভাবে বলে দিয়েছি। কিন্তু এত বিস্তারিত বুঝি নাই। আসলে বুঝতে গেলে বয়সের একটা ব্যাপার আছে, কথা বুঝেননি? কারণ বয়স না হলে কিন্তু মানুষ মানে ম্যাচিওর হয় না। ম্যাচিওর তো বুঝেন, পরিপূর্ণ হয় না। মানে পরিপূর্ণ জ্ঞান হতে গেলে বয়স লাগবে, বুঝেননি? পরিপূর্ণতা আসতে গেলে বয়স লাগবে। এখন একজন মানে বয়স হয়নি, সে তো উল্টাপাল্টা বকবেই বা তার ব্রেনের মধ্যে থাকবে না, বয়সের একটা ব্যাপার আছে। এজন্য আপনি যত আলোচনা করবেন, যত মানুষের সাথে মিশবেন, যত কোরআন হাদিস চর্চা করবেন, আপনার জ্ঞান আরো বাড়বে, বাড়তেই থাকবে। এটা এমনই একটা বিষয়, আপনি মানুষকে শিক্ষা দিবেন, আপনার জ্ঞান কমবে না, আপনার জ্ঞান আল্লাহ আরো বাড়িয়ে দিবে। মানে সম্পদ দিলে হয়তো আমাদের সাময়িক মনে হয় যে সম্পদ কমে গেল, কিন্তু জ্ঞান মানুষকে দিলে এটা কমে না।
এটা আরো বৃদ্ধি হয়, মানে ওই জ্ঞানটা আবার চর্চা হয়। আমি যে আপনাদের সামনে বলছি, জ্ঞানটা কি চর্চা হচ্ছে না? আমার এই মেমোরিতে আরো সেটা কি হচ্ছে, মানে ধারালো হচ্ছে। জ্ঞানটা কি আরো ধারালো হচ্ছে, আমার ব্রেনের মধ্যে গেঁথে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলছিলাম, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, প্রকাশ্যে গীবত আবার কি? এটা আমরা কিন্তু অনেকেই করে থাকি, কিন্তু এটা বুঝি না। মনে করেন আমাকে দিয়ে উদাহরণটা দিই, আমি করিনি কিন্তু আমাকে দিয়ে উদাহরণটা দিই, আপনারা বুঝতে পারবেন। আমি মনে করেন আমি খুব একজন প্রভাবশালী মানুষ, আমার অনেক টাকা পয়সা আছে, আমার সমাজে খ্যাতি আছে, আমাকে সবাই এক নামে চিনে, আমি কোনো কথা বললে মানুষ শুনে, আমার অনেক খ্যাতি সমাজে। আমি কোনো একজন মানুষ এসেছে, আমি তার সামনে একেবারে যা তা বলে দিলাম। যা তা মানে ও কিন্তু সামনে উপস্থিত আছে, ওকে ধরে বলছে, এই শোনো, তুমি আমাকে চেনো? আমি কে? আমি উমুকের উমুক। মুখ সামনে কথা বলবে, আমি কাউকে গোনায় ধরে কথা বলি না। সমাজের মানুষ সবাই আমার কথা শুনে থরথর করে কাঁপে। তুমি কিসের কি? তোমার বাপ পর্যন্ত আমার কদম মুচি করে, তোমার দাদা পর্যন্ত আমার কাছে নত হয়, আর তুমি তো ঘোড়ার ডিম। বুঝেননি কথা? বুঝেননি? তুমি তো ঘোড়ার ডিম, তুমি তো একটা চুনোপুঁঠি, তোমাকে আমি কিছুই মনে করি না। এটা হচ্ছে প্রকাশ্যে গীবত। মানে আপনি নিজেকে জাহির করার চেষ্টা করলেন, নিজের ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলেন, আপনি নিজেকে একজন বড় বুজুর্গ মনে করলেন। নিজেকে জাহির করা হারাম। নিজেকে মানে খুব বেশি, যে আমাকে দেখে মানুষ ভয় করবে, আমাকে দেখে সমাজের মানুষ ভয় করে চলবে, এমনটি মনে করা, এটা হচ্ছে জাহিলি যুগের আচরণ। আবু জেহেল এই কাজ করত, আবু সুফিয়ান এই কাজ করত, ফেরাউন এই কাজ করত। আমাকে সবাই প্রভুত্ব, মানে নিজেকে প্রভুত্ব মনে করা, সমাজে নিজেকে প্রভুত্ব ভাবে সৃষ্টি করা, এটা ফেরাউনের আচরণ, এটা নমরুদের আচরণ। কারণ ফেরাউন চেয়েছিল যে আমাকে সবাই রব বলে ডাকবে, আমার সবাই ইবাদত করবে, কিন্তু সে আল্লাহকে চিনত। সে মানুষের অগোচরে আড়ালে সে বলতো, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। সমাজের কাছে তো আমি ঘৃণিত হয়ে যাব। মানে মানুষ যখন বলছে যে এখন বৃষ্টি হওয়াতে হবে, ওর কি ক্ষমতা আছে ফেরাউনের যে এখন বৃষ্টি হবে? নদীর পানি এদিকে যাচ্ছে, স্রোত, তুমি একটু এদিকে দাও, তুমি তো আমাদের আল্লাহ, একটু এদিকে যাও তো দেখি, তোমার ক্ষমতা দেখবো। তখন সে আল্লাহর কাছে স্যালেন্ডার, আমি তো বিপদে, তুমি আমাকে রক্ষা করো। তো সেও আল্লাহকে চিনতো কিন্তু মানতো না। আবু জেহেলও আল্লাহকে চিনতো, সেও জানতো যে একজন নবী আমাদের মাঝে এসেছেন, তিনি হচ্ছেন সত্য নবী, তার কথা শুনতে হবে, না হলে থাকার জায়গা জাহান্নাম। আবু জেহেল আবুল আহকাম ছিল, জ্ঞানীর পিতা ছিল। আবু জেহেল কি ছিল? জ্ঞানীর পিতা, অনেক জ্ঞান ছিল তার, কিন্তু সে মানেনি, এজন্য আবু জেহেল মূর্খের পিতা হয়েছে। আমি অনেক জানি, যদি না মানি আমিও আবু জেহেল। আমি আব্দুল মজিদ, আমিও আবু জেহেল। যদি আমি জানি না মানি, আমি নিজেকে দিয়ে বলছি আমিও আবু জেহেল। কথা বুঝেননি? সম্মানিত হাজিরিন, তাহলে আমি যদি কারো সামনে যা তা একেবারে ধুয়ে দিলাম, আমি কাউকে দেখে পরোয়া করি না, আমি কাউকে ধরে কথা বলি না, তুমি তো কোন চ্যাট, তোমাকে দেখে নিব, এই করব সেই করব, তোমার আব্বাকে দেখে নিব, তোমার দাদাকে দেখে নিব, তোমাকে আমি গণায় ধরি না। তুমি তো কিসের কি? তুমি কি করবে? আমার অফিস আদালত সব আমার কিনা আছে, টাকার গরম আছে, একেবারে যা তা করে বলে দিলেন। এটা হচ্ছে প্রকাশ্যে গীবত। এই নীতি যার মধ্যে থাকবে, আমি দেখেছি অনেক মানুষকে দেখেছি, আমি নিজে সচক্ষে দেখেছি, একজন মানুষ আসলো, তাকে একবারে যা তা করে গালি গালাজ করে ধুয়ে দিল, একবারে সামনাসামনি ধুয়ে দিল। ও ব্যক্তিটা হতবাক, কিছুই বলতে পারছে না, কারণ তার ক্ষমতা কম। সে তার সামনে প্রতিবাদ করতে পারছে না, উত্তর করতে পারছে না। আমি কথাগুলোকে বানিয়ে বলছি, কারণ আমি তো সমাজে বসবাস করি, আমি তো জানি কোন মানুষটা কেমন। সম্মানিত হাজিরিন, এইভাবে করে একবারে ধুয়ে দিলেন। কিন্তু সাত আসমানের উপরে একজন আল্লাহ আছে না নাই? সে আল্লাহ সবকিছু করতে পারেন, এটা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন যে যিনি সাত আসমানের উপরে আছেন, তিনি সবকিছুই করতে পারেন। তিনি রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন। তিনি সারা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছেন। আপনি যে কাউকে পরোয়া করে কথা বলছেন না, কিন্তু আল্লাহ একজন আছে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে।
আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমি আব্দুল মজিদ আমি হলেও দাঁড়াতে হবে। এজন্য আপনি ক্ষমতা আছে সে বলে একবারে প্রকাশ্যে ধুয়ে দিবেন, এটা করবেন না। অপরাধ করেছে তার বিচার হবে, কিন্তু আপনি সমাজে ফিতনা সৃষ্টি করবেন না। সমাজে ফিতনা সৃষ্টি করা হারাম, স্পষ্ট হারাম। এখন ফিতনার যুগ, এখন ফিতনার যুগ চলতেছে, খুব সাবধানে কথা বলতে হবে। এবং প্রতিটা কথা আমার কিন্তু আলোচনার বিষয় হচ্ছে গীবত, আর গীবত কিন্তু মুখ দিয়েই করা হয়। জবানের অনেক ক্ষতি আছে, জবানের ক্ষতি এটা খুবই মারাত্মক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে, মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করবে দুইটা জিনিস। তার এক নাম্বার হচ্ছে মানুষের জবান, দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জাস্থান। এক নাম্বার হচ্ছে মানুষের জবান, মানুষের জিহ্বা, যে জিহ্বা দিয়ে আমরা কথা বলি, এই জিহ্বা মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। আরেকটি জিনিস সবচাইতে মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে, সেটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিস যদি আমরা হেফাজত না করি, আমাদের থাকার জায়গা জাহান্নাম, সেটা আমি হই আর আপনি হই, যেই হই না কেন। যেহেতু গীবত জিহ্বা দিয়ে করা হয়, আপনি চিন্তা করবেন, আপনি যার গীবত করছেন, মনে করেন 5টা মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি 5টা মানুষ দাঁড়িয়ে আছে, মনে করেন, উদাহরণ দিচ্ছি, মনে করেন বটতলা মোড়ে 5টা মানুষ দাঁড়িয়ে আছে, যে কোনো মানুষ হতে পারে, গীবত করতেছে অন্য মানুষের, সেখানে উপস্থিত নাই। তো ওই 5 জনের মধ্যে একজন কিন্তু উঠে চলে এসছে, কথা বুঝেননি? ও কিন্তু গীবত শুনছিল, বা ওইও ওদের সাথে ছাই দিয়েছে, কথা বুঝেননি? মানে ও যে গীবত করছে ওর মধ্যে ওইও ছিল, ওই কথাগুলো শুনেছে এবং ওই ছাই দিয়েছে, বলছে হ্যাঁ ঠিকই ঠিকই ঠিকই, হ্যাঁ ঠিক আছে, বুঝেননি? এখন ওই ব্যক্তি উঠে চলে আসছে, তো ওই ব্যক্তির যে সমালোচনা করবে না, এটাকে আপনি বিশ্বাস করেন? যে ব্যক্তি সমালোচনায় যুক্ত ছিল, ওই ব্যক্তি ওখান থেকে চলে এসেছে, ওই 4 জন যে আপনার সমালোচনা করবেন, এটা গ্যারান্টি আছে? আমাকে বুঝান, আমি বুঝবো আপনার কাছে। যে 5 জন ব্যক্তি সমালোচনা করছে, ওরা সবাই সমালোচনায় লিপ্ত ছিল, তো একজন উঠে চলে আসছে, তো ওর যে সমালোচনা ওই 4 জন করবে না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, ওর সমালোচনাও করবে। ওই যে চলে গেল, উফের কত ভালো, বুঝেননি? উফের কত ভালো, ওকে চিনি না, আর চেহারা আমার পরিচিত না, ও তো এগুলো এগুলো করে বেড়াই, ও তো এগুলো এগুলো করে বেড়াই, অরিস্কৃত বেপরদা হয়ে চলাফেরা করে, ও তো নিজেরই চরিত্র ঠিক নাই। আবার আমাদের সমালোচনা কথা, বাস আপনারও সমালোচনা শুরু হয়ে গেল। আবার যখন আরেকজন উঠে চলে আসবে, ওর সমালোচনা ওই 3 জন করবে, আবার আরেকজন উঠে চলে আসলো, আবার ওদের সমালোচনা ওই 2 জন করবে। এবার সবাই এরকমই, ওদেরকে আমি চিনি। বুঝতে পেরেছেন গীবত কত মারাত্মক? সম্মানিত হাজিরিন, তাহলে যার আলোচনা আপনি করছেন, যার দস্তুরটি বর্ণনা করছেন, ওই ব্যক্তি যদি শুনে, সে খুশি হবে না বেজার হবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, খুশি হবে? বেজার হবে না? স্পষ্ট বেজার হবে। যার অনুপস্থিতিতে সমালোচনা করছেন, ওই ব্যক্তি যদি কারো মাধ্যমে শুনে, তাহলে খুশি হবে না বেজার হবে? আর যদি মিথ্যা অপবাদ দেন, তা আরো বেশি বেজার হবে। যদি মিথ্যা অপবাদ দেন কারো নামে, সে দুর্বল হলেও আপনাকে দেখে নিবে, আমি দুর্বল, সে আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছ, তোমাকে আমি দেখে নিব। তখন সে সমাজের দায়িত্বশীলদের কাছে বিচার দিবে, দিবে না? যে আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সমাজে ফিতনা সৃষ্টি করছে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো আমার বানানো নয়, আমার পেট বানা কথা নয়, এটা হচ্ছে একেবারে কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে কথা বলছিলাম, কথা প্রসঙ্গে চলে গেলাম। তাহলে প্রকাশ্যে গীবত বুঝতে পারছেন, অপ্রকাশ্যে গীবত মানে বুঝতে পারছেন। আজকের আলোচনার টপিক কিন্তু এটাই, যে প্রকাশ্যে অপ্রকাশ্যে গীবতটা আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া, যাতে করলে মানুষের গীবত করলে যেন আপনাদের অন্তর যেন একটু কাঁপে। এখনো তো আলোচনার ভয়াবহতা, এখনো ভয়াবহতার মধ্যে প্রবেশ করিনি, হয়তো আগামী জুমায় করব, কিন্তু আপনার আলোচনার মূল যেটা ধারা, সেটা বুঝতে পারছেন। সম্মানিত হাজিরিন, ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি বলছেন
যে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা তার মধ্যে থাকুক আর না থাকুক, সেটা তার চারিত্রিক বিষয়ে হতে পারে। চারিত্রিক বিষয় মানে তার চরিত্র সম্পর্কে হতে পারে, তার শারীরিক বিষয়ে হতে পারে, তার কোনো দুনিয়াবি কোনো বিষয়ে হতে পারে, তার দিনের কোনো বিষয়ে হতে পারে। দিনের বিষয় মানে দিনের বিষয়েও সমালোচনা হয়। যে ও ব্যক্তিটা এরকম ভাবে নামাজ পড়ে, নামাজ পড়তে পারে না, এই করে, হ্যাঁ এভাবে এই করে, এভাবে দাঁড়ায়, এ পা এভাবে ব্যাকা করে দাঁড়ায়, তো তাকে বলেন আপনি মানুষের সামনে বলছেন কেন? এটা হচ্ছে দিন সম্পর্কে সমালোচনা করা। শারীরিক, সে তো একটু এভাবে হাঁটে, সে তো একটু মানুষের দিকে এদিক ওদিক তাকায়, বুঝলেননি, সে এদিক ওদিক তাকায়, সে টোপ টিপিস টিপিস করে, এই যে সমালোচনা মানে তার শারীরিক অব নিয়ে সমালোচনা করা। তার চারিত্রিক মানে তার চরিত্রটা এরকম, সে তো মিথ্যা কথা বলে, এই করে সেই করে, তার চরিত্র আমল আখলাক কিছুই ভালো না, হ্যাঁ এরকম ভাবে তার চরিত্র নিয়ে কথা বলা, এটা হচ্ছে গীবাত। তার মধ্যে আছে, তাকে সতর্ক করেন, তার সামনে পার্সোনালি বলেন, কিন্তু কোন মানুষের সামনে বলতে পাওয়া যাবে না। তাহলে দেখেন যে তার শারীরিক হোক, তার শারীরিক ভঙ্গিমা, এই লোকটা ন্যাংরা বদের গোড়া, এই লোকটা টেরা কানা, সে আরো খারাপ, অমুক, বিভিন্ন রকম ভাবে মানে কথা বলে ক্রিটিসাইজ করে কথা বলা, এগুলো হচ্ছে গীবতের অন্তর্ভুক্ত। তাহলে তার দিনী বিষয় হোক, শারীরিক কোনো বিষয়ে হোক, তার স্ত্রীর বিষয়ে হোক, তার ছেলে মেয়ের বিষয়ে হোক, তার পিতার বিষয়ে হোক, তার বৈশিষ্ট্যগত কোনো বিষয়ে হোক, তার খাদেমের বিষয়ে হোক, খাদেম মানে যে কাজ করে, বুয়া, কাজের বুয়া, কাজের বুয়া তো বুঝেন, কাজের বুয়া মানে মানুষের বাড়ি খাচ্ছে, তখন ওর সম্পর্কে বলছে এই তো কাজ করে, এই করে না, সেই করে না, অমুকের বাড়িতে খালি ই করে বেড়ায়, এই করে বেড়ায়, সেই করে বেড়ায়, বিভিন্ন ভাবে মানে তার পোশাক পরিচ্ছদ নিয়েও সমালোচনা করা যাবে না। পোশাক পরিচ্ছদ, এই পোশাকের পোশাক ভালো না, কিন্তু ছেঁড়া পোশাক পরে আসে, এই পোশাকটা নোংরা হয়ে আছে, এই হয়ে আছে, সেই হয়ে আছে, তার টুপিটা তো ছিঁড়া, তার গেঞ্জিটার পিছন ছিঁড়া, এই বিভিন্ন ভাবে তার সম্পর্কে সমালোচনা করে তাকে ছোট করছে, মানে তার মানহানি করছে। মানুষকে ছোট করা, মানহানি করা, সম্মান নষ্ট করা ইসলামে সম্পূর্ণভাবে অবৈধ, হারাম। তাহলে কারো পোশাক পরিচ্ছদ নিয়ে, স্ত্রী নিয়ে, দিনী বিষয় নিয়ে, শারীরিক বিষয় নিয়ে, বৈশিষ্ট্যগত নিয়ে, চারিত্রিক বিষয় নিয়ে, তার চলাফেরার ভাগ ভঙ্গিমা নিয়ে, কোনো বিষয় নিয়ে মানে এ টু জেড ইত্যাদি ইত্যাদি আরো অনেক আছে থাকতে পারে, তার কোনো বিষয় নিয়ে, এক কথায় মোট কথা হচ্ছে তার কোনো চারিত্রিক, কোনো বৈশিষ্ট্যগত কোনো বিষয় নিয়ে মানুষের সামনে তার অগোচরে বলাটাই হচ্ছে গীবাত। আর গীবাতের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম, যেটা ক্ষমার অযোগ্য পাপ। কেন ক্ষমার অযোগ্য পাপ? আমি শুরু থেকে বলছি, আপনাদেরকে এজন্য বলছি যে আমি আপনি গীবত করি কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে জানি না। কারণ যার গীবত করেছেন, যার সম্পর্কে গীবত করেছেন, তাকেই বলতে হবে ভাই আপনার সম্পর্কে আমি মানুষের সামনে যা তা বলেছি, অনেক কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো না। বুঝলেননি? যদি ওই ব্যক্তিটি মারা যায়, অনেক গীবত করেছেন, তার ব্যক্তিটা মরে গেছে, তাহলে তার পিতা বেঁচে আছে বা তার খুব ঘনিষ্ঠ বা তার চাচা, তার মাধ্যম দিয়ে ক্ষমা চেয়ে নেবেন, কিছু সাদকা করে দিবেন, তওবা করবেন, তাহলে হয়তো বা ক্ষমা হতে পারে, নচেত ক্ষমা হবে। তাহলে আমরা জীবনে কত গীবত করেছি, এটা হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ। এই বলিনি, এটা মানুষের সাথে জড়িত পাপ, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। যে কোনো সময় আল্লাহকে বললে আল্লাহ ক্ষমা করে দিল। আল্লাহ আমি নামাজ পড়িনি, আল্লাহ বলবে ঠিক আছে তুই এখন থেকে নামাজ শুরু কর, তোর নামাজ আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ আমি জাকাত দিতে পারিনি, আমি অন্যায় করেছি, বুঝি নাই, আল্লাহ ক্ষমা করে দাও, ঠিক আছে তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু যখন আপনি মানুষের গীবত করবেন, মানুষের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন, অযথা সমাজে ফিতনা সৃষ্টি করবেন, তখন আপনি যখন রাত্রে তাহাজ্জুদের সময় বলবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ বলবেন তুই ওই ব্যক্তির কাছে আগে ক্ষমা চা, তারপরে আমার কাছে আয়। কথা মনে বুঝেননি? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ বলবেন যে ওই ব্যক্তির কাছে আগে বলে আয় যে তোমার নামে আমি অনেক মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছি, আমাকে ক্ষমা করো, অনেক গীবত করেছি, তোমার মানহানি সম্মানহানি করার চেষ্টা করেছি, হয়তো আমি না বুঝে করেছি, ভুল বুঝতে পারছি, গীবত মারাত্মক ভয়াবহ পাপ, আমাকে একটু ক্ষমা করে দাও।
তবে ওই ব্যক্তির উচিত ক্ষমা করে দেওয়া, কারণ ক্ষমাকারীকে আল্লাহ ভালো